আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো একটি আমল নিয়ে, যে আমলটা অনেকেই করে থাকেন। আমি নিজেও সেই আমলে অনেক দুর্বল। তাদের আমল দেখে আমি আফসোস করি, অথচ খুবই সহজ একটি গুরুত্বপূর্ণ আমল। এই যে দেখেন মেসওয়াক। আল্লাহু আকবার। আপনি দেখেন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার আগ মুহূর্তে যে কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই মেসওয়াকের গুরুত্ব দিতে গিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত হাদিসে কতভাবে গুরুত্ব দিয়েছেন, আপনি যদি পড়েন তাহলে অবাক হয়ে যাবেন। ওনার মৃত্যু শয্যায় তখন তিনি এই মেসওয়াক দাঁত দিয়ে কামড়াতে পারে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে দাঁত দিয়ে চিবিয়ে তারপর মেসওয়াকটা ইউজ করেছেন। আমি নিজে ভাই এই মেসওয়াকের ব্যাপারে খুবই দুর্বল। এই যে দেখেন কাঠ হয়ে আছে ব্যবহার না করার কারণে। আর অপর দিকে ব্রাশ করার জন্য আমি একটা ব্রাশ নষ্ট হওয়ার আগেই নিয়ে আসি। ওই যে দেখেন ব্রাশ। ভাই এই আমলটার ক্ষেত্রে আমি খুবই দুর্বল। যারা এই আমলটা করে তাদেরকে দেখে আমার হিংসা হয়। 3টি হাদিস বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসওয়াকের ব্যাপারে। তিনি বলেছেন এক হাদিসে যে আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো তাহলে আমি এটা তাদের জন্য অবধারিত করে দিতাম প্রত্যেক নামাজের আগে এবং ওযুর আগে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘুম থেকে উঠতেন তখনই তিনি মেসওয়াক ব্যবহার করতেন। তারপর যদি গুরুত্ব দেখি যে এর তাৎপর্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি, যে এই মেসওয়াক করার মাধ্যমে মানুষের মুখের দুর্গন্ধ বা দাঁতের অসুস্থতা দূর হয় এবং সবচাইতে বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা যায় এই মেসওয়াক করার মাধ্যমে। তো ভাইয়েরা, আমাদের মাঝে এই কালচারটা নেই, আরবদের মাঝে দেখা যায়। আমরা অনেকেই না জেনে অনেক সময় বলি যে সৌদি ইমামরা কি করে, নামাজের আগে পকেট থেকে বের করে মেসওয়াক করে। ভাই আপনি হয়তো জানেন না, এই জন্য এমনটা বলেন। এটা একটা সুন্নত, তিনি সুন্নাহ আদায় করে। তা আমরাও যেন এই মেসওয়াকের মতো গুরুত্বপূর্ণ একটি আমল আমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন এবং আপনারাও যেন করতে পারেন। চেষ্টা করবেন ভাই মেসওয়াক করতে। এর মাঝে অনেক ফজিলত, শুধু আখেরাতের নয়, আপনি দুনিয়াবিও একটি গাছের ডালের মাধ্যমে যে কত উপকারিতা আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।